কেমন আছেন সবাই? মাম্পির নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। আজ মঙ্গলবার, সময় এখন সকাল 9:30। ঠিক এখন থেকে ব্লগটা শুরু করছি। আজকে থেকে বাবুর ফাইনাল পরীক্ষা শুরু হয়ে গেছে, তাই সকালে উঠেছিলাম ঘুম থেকে, প্রায় ওই 6:30 7টা নাগাদ উঠেছিলাম। সমস্ত আশেপাশে কাজকর্ম যা থাকে সব কিছু সেরে বাবুকে রান্না করে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। রান্না বলতে ওকে টিফিন বানিয়ে দিয়েছিলাম, ভাত রান্না করে দিইনি, কারণ 12টা 12:30টার মধ্যে পরীক্ষা শেষ হয়ে যাবে, চলে আসবে বাড়িতে, এসে স্নান খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নিতে পারবে, ওই জন্য আর ভাত করে দেইনি। তবে টিফিন বানিয়ে দিয়েছিলাম আর টিফিনে রুটি বানিয়ে দিয়েছিলাম। বাবুকে স্কুল পাঠিয়ে বাসনকোসন যা ছিল সব মেজেছি, আর এবারে এসেছি ওপরের ঘরে সমস্ত কাজকর্ম পড়েছিল, বিছানা গোছানো আর আগের দিনের জামা কাপড় দেখুন না, সমস্তটাই এই বিছানার উপরে রাখা ছিল। তো এগুলো আগে ভাঁজ করে নেব। তবে ওই যে শাড়িটা দেখছেন, ওই শাড়িটা আমি বিয়েবাড়ি পরে গেছিলাম সেদিন, তো সেই পর থেকে আর না আমি ভাঁজ করে রাখিনি। ওটাকে রাখতে হবে একটু যত্ন করে, তো সময় সাপেক্ষ একটু সময় নিয়ে ভালো করে আলমারিটা গুছবো। তো আজকের মতো রেখে দিলাম। তবে বাড়ির পরা জামা কাপড়গুলো ভাঁজ করে ওয়ার্ড্রপের মধ্যে তুলে রেখে এই যে এসেছি বাবুর ঘরে আজকে জানালা খোলা হয়নি, মানে পড়ার রুমে জানালাও খোলা হয়নি, বিছানাও গোছানো হয়নি, আর বই খাতা একদম খোলা অবস্থায় পড়েছিল। তো এদিকে পর্দাটা টেনে বই খাতাগুলোকে গুছিয়ে রেখে চলে এসেছি নিচের ঘরে। আর রুটি যেহেতু করাই ছিল, আর আমার হাজব্যান্ডও বাবুকে দিয়ে চলে এসেছে, তাই এই যে 2 কাপ চা বানিয়ে নিয়েছি, বিস্কিট, রুটি, গুড় আর চা, এই দিয়ে আজকে ব্রেকফাস্টটা সেরে নেব। তো চলুন। আর জানেন তো, বেশ কিছুদিন হলো আমার দাঁতে এত ব্যথা হয়েছে যে রুটিটাও ছিঁড়তে পারছিলাম না ঠিকঠাক মতো। তো তারপরে শেষে কী করেছি জানেন, চায়ের মধ্যে ডুবিয়ে নরম করে ভিজিয়ে তারপর খেলাম। মানে কি যে চাপ হয়েছে, মানে সব কিছু চিবিয়ে খাওয়ার, সে কি বলবো। তো খাওয়া দাওয়ার শেষে আবারও চায়ের কাপ প্লেটগুলো সব মেজে ধুয়ে উপর দিয়ে এবারে যে ভাতের জলটাকে বসিয়ে দিলাম। আর আজকে তো নিরামিষ আমাদের। বাজার থেকে বাবুকে দিয়ে আসার সময় হাজব্যান্ড দেখছি সজনে ফুল এনেছে। এই বছরের প্রথম এই সজনে ফুল আমার বাড়িতে। তো সজনে ফুল খাওয়া কিন্তু ভীষণ উপকার, শরীরের জন্যও ভীষণ ভালো। আর এই সময়টাতে না সবাই বলে যে সজনে ফুল খেলে নাকি বিভিন্ন রকমের রোগ ভোগের আক্রমণ থেকে বাঁচা যায়। তো সেই জন্য একটু সজনে ফুল খেতেই হয়, অল্প স্বল্প, 1 দিন 2 দিন হোক। তো আজকে ভাবছি এই ফুলটা দিয়ে বড়া ভাজবো, যেহেতু নিরামিষের দিনে একটু বড়া ভাজাভুজি হলে কিন্তু ভাতগুলো বেশ ভালোই খাওয়া যায়। তো আমি একটু ডালও ভিজিয়ে দিব, তার আগে ফুলটাকে ভালো করে ধুয়ে এখানে রাখলাম। তবে এই ফুলটা কিন্তু ডাল সমেত ছিল, কুড়োনো ফুল না, আমি ছাড়িয়ে নিয়েছি। তো চলুন, আরও যে কয়টা বাসনপত্র আছে সেগুলোকে ছপ করে একটু মেজে নিই। সকাল থেকে প্রায় 3বারের মতো হয়ে গেল বাসন মাজা। কোনো দিন এমন হয় জানেন তো, অনেক বাসনপত্র ঘেটে করে ফেলি, আর তখন বাসন মেজেই যায়। তো বাসনপত্র রেখে আসার পরে এই যে দেখো, আমি সমস্ত সবজিগুলো বের করে নিয়েছি ফ্রিজ থেকে। বের করে যেগুলো কাটার সেগুলো এখন ঝপাঝপ করে কেটে নেব, মানে ছুরি দিয়ে কাটার। কিছু সবজি জানেন তো আমি বটি দিয়ে কাটি, তাহলে তাড়াতাড়ি হয়। যেমন বাঁধাকপিটা বটি দিয়ে ভীষণ তাড়াতাড়ি কেটে উঠতে পারি, লাউ বলুন, চাল কুমড়ো বলুন, এইগুলো বটি দিয়ে কিন্তু ভীষণ ভালো হয়। তো এখানে এই যে একটু বেগুন ভাজা করবো, আর বেগুনটা এত ভালো বন্ধু কি বলবো, ভীষণ ভালো। এই বেগুনগুলো খেতেও অনেক টেস্টি হয়, মিষ্টি লাগে, বেশ ভালো লাগে। ব্যাস কাটাকুটি শেষ। এবার চলুন ডালটাকে এবার একটু ভিজিয়ে দিই। আর এই ডালগুলোর বড়া খেতে না ভীষণ ভালো লাগে। ডালের নামটা ঠিকঠাক এখন মনে পড়ছে না, তবে এর মধ্যে জানেন তো বেশ খানিকটা ছোলার ডালও রয়েছে। তো ছোলার ডাল যদি একটু মিশিয়ে দেওয়া যায় তাহলে বড়াটা আরও অনেক টেস্টি হয়। তো এবার ডাব্বাটাকে তুলে রাখলাম। আর দেখুন না, আমার এই যে সেলফটা, এটা কি পরিমাণে মানে অগোছালো হয়ে রয়েছে, জানি না কবে গুছবো। তবে হাতা পাই না বলে না চেয়ার দিয়ে উঠতে হয়, বড্ড বিরক্তি লাগে। তো দেখতে ভাতটাও নেমে গেছে, মানে হয়ে গেছে আর কি, দেখলাম। তো ভাতটাকে এবার উপর দিয়ে দিলাম। এবার একে রান্না করব। আর আজকে আমি বাঁধাকপি রান্না করব। বাঁধাকপি বের করে রেখেছিলাম, ওটা আবার আমি বটি দিয়ে কুচিয়ে নিলাম। তবে বাঁধাকপির সঙ্গে জানেন তো ওই ছোটো আলু থাকে না এক ধরনের, ওই ছোটো আলুগুলো দুফালা করে দিয়ে টমেটো দিয়ে রান্না করব। তার আগে বেগুনটা ভেজে নিই, বেগুন ভাজা তেলটার মধ্যে বাঁধাকপিটাকে চাপিয়ে দিব। আজকে কাজ করতে যে কি বিভৎস পরিমাণে ঘুম পাচ্ছে আমার, তোমাদের কি বলি বন্ধু। আসলে ওই যে কালকে রাত্রেবেলা ঠিকঠাক মতন টেনশনে ঘুম হয়নি। বাবুর পরীক্ষা থাকলে আমার এই জিনিসটা ভীষণ হয়,
যে টেনশনে ঘুম হতে চায় না, মনে হয় যে সকালে যদি ঠিকঠাক করে না উঠতে পারি, এই একটা টেনশন আমাকে মানে তাড়া করে বেড়ায়। তো এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে আর ক্লান্ত বোধ হচ্ছে, তো ভাবছি তাড়াতাড়ি সমস্ত কাজকর্ম গুটিয়ে নিয়ে বাবু আস্তে আস্তে স্নান খাওয়া দাওয়াটা সেরে নেব, আর তারপরে একটু রেস্ট নিতে পারবো। অন্তত যদি 1 ঘন্টা মতো ঘুমিয়ে নিতে পারি তাহলে শরীরটা বেশ ভালো লাগবে, ম্যাশ করছে। আর এখনকার ওয়েদারটা তো জানেন বন্ধু, এই টাইমে কিন্তু ভীষণ মানে শরীর খারাপের একটা টেন্ডেন্সি থাকে, একচোট করে প্রায় প্রত্যেকেরই অসুখ হয়ে যায়। তো আমাদেরও তো সর্দি কাশটা চলেই গেল, জ্বরজারি খুব একটা আসেনি, তবে জানি না আবার সামনে আসতেও পারে, ওয়েদার যেহেতু চেঞ্জ হচ্ছে। তো এবার বেগুনটা ভাজার হওয়ার পরে আমি এই যে বাঁধাকপিটাকে তুলে দিলাম, আর ফোড়নে দিয়েছিলাম একটু শুকনো লঙ্কা, একটু তেজপাতা আর একটু সাদা জিরে মানে গোটা জিরে। এই ফোড়নে দিয়ে তারপরে আলু টমেটোটা দেওয়ার পরে যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন এই যে ধুয়ে রাখা কপিটাকে দিয়ে দিলাম। আর এখনকার কপি তো একদম ভাপিয়ে নিতে হয় না, ভীষণ নরম সুন্দরভাবে গলে যায়। রান্নাটাও কমপ্লিট হয়েছে, তবে রান্নাঘরটা এখন আমি মুছতে পারিনি, এদিকে বাবু চলে এসেছে। আর বাবু আসার সাথে সাথে ওইদিকে কালু ভুলু আর ওদের ছানাপোনারা একদম মানে পুরো একদম চেপে ধরেছে যে বিস্কিট খাওয়ার জন্য, মানে এতটা মানে এক্সাইটেড হয়ে থাকে আর কি বাচ্চাগুলো। তো এদিকে বাবুকে বললাম তুই একটু ফ্রেশ হ, তার আগে আমি ওকে একটু কোশ্চেন পেপারটা মানে বুলিয়ে দিলাম। দেখলাম আমি জেরাজারি কিছু করি না, আমার না ভীষণ খারাপ লাগে পরীক্ষা দিয়ে আসার পরে ওই যে এটা কি হলো ওটা কি হলো এগুলো করতে, আসলে মনটাও খারাপ হয়ে যায় কোনো কিছু ভুল হলে। তো জাস্ট একটু কোশ্চেন পেপারটা দেখছিলাম যে কেমন টাইপের কোশ্চেন এসেছে, কারণ একদম বোর্ডের এক্সাম দিল তো, আর পুরো সেটের কোশ্চেন ছিল, সেই জন্য একটু কোশ্চেন পেপারটা দেখারও আমার ভীষণ ইচ্ছে ছিল। আর কত বড় মনে হচ্ছিল একটা বইয়ের পাতা পুরো তুলে দিয়েছে, এত বড় বড় কোশ্চেন সব। বাবা যাকগে ওইদিকে ফ্রেশ হতে গেছে, হাত পা মুখ চোখ ধুতে গেছে, আর আমি এদিকে ঘরগুলো ঝপ করে ঝাড় দিয়ে নিলাম। ব্যাস ঝাড়ু কমপ্লিট করে স্নান করে নিয়েছি, ফ্রেশ হয়ে এবার এই যে আমি বড়া ভাজতে শুরু করেছি সজনে ফুলের। গরম গরম বড়াটা না ভাজলে তো খাওয়া যাবে না, ঠান্ডা হয়ে যাবে, যেহেতু সজনে ফুল একটু তিতো তিতো খেতে হয়। আর আমি স্নান করে পুজো দিতে হয়নি, আজকে যেহেতু মঙ্গলবার আমার হাজব্যান্ড স্নান করে পুজো দিয়ে দিয়েছে। মঙ্গলবারের দিন আমার হাজব্যান্ডই পুজোটা দিয়ে দেয়, যেহেতু বজরংবলী মন্দিরে যায় পুজো দিতে। আপনাদের সাথে আমি এর আগেও এই কথাটি শেয়ার করেছি, তো আজকে আবার বললাম, যারা নতুন বন্ধু তারা হয়তো জানে না, সেই জন্য। তো চলুন এবার সবাই মিলে খাওয়া দাওয়াটা সেরে নেব। আজ এখান থেকেই বিদায় নেব বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দেবেন এবং ভালো